ওয়েলকাম ব্যাক টু আনাদার কুকিং ভিডিও। তো আজকে আমি তোমাদের সাথে একটা খুব লোভনীয় রেসিপি শেয়ার করতে এসে গেছি। তো আমরা সবাই প্রত্যেকে ভালোবাসি একটা ফেমাস বেঙ্গলি রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব যে কত ইজি প্রসেসে আমরা চিংড়ি মাছের মালাইকারি বানাতে পারি, এবং এই রেসিপিটা বেসিক্যালি তাদের জন্য আরও হেল্পফুল হবে যারা ব্যাচেলার। তো তোমরা দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি দেখতে থাকো, পুরোটা দেখতে থাকো কিভাবে অতি সহজ উপায়ে বাড়িতে থাকা অল্প কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে আমরা চিংড়ি মাছের মালাইকারি খুব সহজেই বানিয়ে ফেলতে পারি। তো দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটা। এখানে আমি 300 গ্রাম চিংড়ি মাছকে খুব ভালো করে ধুয়ে একটা টিফিন বক্সের মধ্যে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, নারকেল বাটা, নারকেলকে কুড়িয়ে আমি ভালো করে বেটে নিয়েছি। তো সেই নারকেলের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে দেব খানিকটা সর্ষে বাটা, কালো এবং সাদা বা হলুদ দুটো যাই বলো, সর্ষেকে ভালো করে দুটো সর্ষেকেই নিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন স্বাদ মতো, আর তারপরে এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আমি এর মধ্যে দেব। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আমি এর মধ্যে মিশিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল, প্রায় দু তিন চামচ মতন সর্ষের তেল আমি দেবো। সর্ষের তেলটা একটু এখানে বেশি লাগবে এই রান্নায়, এবং যারা স্বাস্থ্য সচেতন তারা কম দিতেই পারো। এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের স্বাদ মতো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারো বা কমিয়ে নিতে পারো। দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব এই সমস্ত উপকরণগুলো একসঙ্গে। তো আমার এখানে মনে হচ্ছে যে সর্ষের তেলের পরিমাণটা আরেকটু দিলে ভালো হবে। তো আমি এখানে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করব, আরও 2 চামচ মতন সর্ষের তেল আমি এখানে অ্যাড করব। অ্যাড করার পরে আমি আবার ভালো করে মিক্স করে নেব সমস্ত কিছু উপকরণ। মিক্স করে নিয়ে আমি টিফিন বক্সের ঢাকাটা বন্ধ করে তারপরে কড়াতে আমি জল দেব, এবং জল দিয়ে টিফিন বক্সটা আমি সেই জলের মধ্যে বসিয়ে দেব। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যেন টিফিন বক্সটা জলের মধ্যে ডুবে না যায়, তাহলে জলটা বেরিয়ে যেতে পারে। তো আমি একটা ঢাকা দিয়ে এটাকে হতে দেব 15 মিনিটের জন্য। তো টিল দেন টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ। তো তোমরা সবাই কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে, এবং তোমাদের যদি ভালো লাগে প্লিজ সবাই এসে একটা লাইক অবশ্যই করো, এবং টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো, যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তোমার কাছে। আমি আমার চ্যানেলে চেষ্টা করি যে খুব সহজ উপায়ে কিভাবে আমরা কোনো কিছু খুব সুস্বাদু উপায়ে রান্না করতে পারবো, এবং কিভাবে বাচ্চাদের কোনো টিফিন আইটেম বা কোনো চুল বা স্কিন সংক্রান্ত যে কোনো সমস্যা আমরা ফেস করে থাকি সেই ধরনের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি। তো ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড প্লিজ আমার ভিডিওটাকে লাইক করো এবং তোমার ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করো, যাতে আমার ভিডিও থেকে যদি আমি 1-2জনকেও উপকৃত করতে পারি, আমার ভিডিও দেখে তারা যদি উপকৃত হয় তো আমার খুব 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 ভালো লাগবে। অ্যান্ড তো টিল দেন টেক কেয়ার, টাটা,